হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এখন টাইম হয়ে গেছে সকাল 7টা, আর আমি একদম রেডি হয়ে গেছি। তো দেখো আমার ড্রেসটা কেমন লাগছে। আর এদিকে দেখো, আমার হাজব্যান্ড, আমার ছেলে দুজনেই রেডি হয়ে গেছে। আমার ছেলে রেডি কি, গাড়ি আসতে লেট করেছে, ওর জন্য জ্যাকেট খুলে ফেলেছি, খুলে ফেলেও খেলতে শুরু করে দিয়েছে। তো এবারে দেখো, আমরা ফাইনালি গাড়িটা চলে এসছে, আমরা গাড়িতে উঠে গেছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমরা দেখতে থাকো। কেউ ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু জানতে পারবে না, অনেক কিছু মিস করে যাবে। তো দেখো, আমরা আজকে যাচ্ছি কোথায় বলো তো, গুলমার্গে। তো যেতে যেতে তোমাদেরকেও দেখাই। দেখো রাস্তাটা মানে কতটা সুন্দর, আর এখানকার ন্যাচারাল ভিউটা সত্যি এতটা সুন্দর, সেটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না। মানে আমি দেখেছি তো, তাই আমি বুঝতে পারছি। তোমরা তো ভিডিওতে দেখছো, ওর জন্য তোমরা হয়তো বুঝতে পারবে কতটা সুন্দর। কিন্তু তোমরা যদি কখনো একবার যদি কাশ্মীরে আসতে পারো না, বিশেষ করে এই টাইমটাতে, এই উইন্টারের টাইমটাতে, তো এত সুন্দর, মানে এখানে বরফ পড়বে, আর আশেপাশের গাছগুলো দুদিক দিয়ে, রাস্তার দুধার দিয়ে গাছে বরফ পড়েছে, এতটা সুন্দর লাগছে, সেটা বলার মতো না। আমার তো দেখে মন একদম ভরে গেছে, সত্যি তোমাদেরকে কি বলবো। বলে না কাশ্মীর হচ্ছে একটা ভূস্বর্গ, সত্যি একদম। কাশ্মীর যে ভূস্বর্গ, সেটা যারা কাশ্মীরে এসছে না তারাই জানে, এতটা সুন্দর। তো আমি তো ভূস্বর্গ খুব এনজয় করছি, রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি, খুব ভালো লাগছে। ঠান্ডাটা আছে প্রচণ্ড, বাট ঠান্ডাটা তো না কিছু মনে করছি না, কারণ এতটা সুন্দর লাগছে। ওর জন্য ঠান্ডার কথাটা একদম ভুলেই গেছি। তো দেখো, আমরা প্রায় গুলমার্গের কাছাকাছি চলে এসেছি এখন। আমি শুধু এটাই ভাবছি যে কখন রাস্তাটা শেষ হবে আর আমি এইখানে একটু নামবো। তো রাস্তা তো শেষই হচ্ছে না, এমনভাবে যাচ্ছে, আর গাড়ি তো খুব স্পিডে চলছে না, না খুব আস্তেই চলছে ওর জন্য। তো ফাইনালি দেখো আমরা নেমে গেছি, আর এখন চলে আসি কোথায় বলো তো, কাশ্মীরে যেটা ফেমাস, মানে গুলমার্গে যেটা ফেমাস, গন্ডোয়ালা রাইডসে। ওইখানে আমরা উঠবো, আগে থেকে টিকিট করাই ছিল। তো তার জন্য এখানে এসেছি, আর এসেই দেখছি আমাদের এমনিতে রাস্তায় আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ বরফের রাস্তা তো গাড়ি চলতে অনেকটা মানে প্রবলেম হয়, যার জন্য অনেকটা লেট হয়ে গেছে। তো এখানে এসে ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়েছি। প্রচণ্ড লাইন, এখানে অনেক ভিড়, আর লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি কতক্ষণে লাইনটা শেষ হবে। মুখ একেবারে সব শুকিয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি আমরা ওর জন্য। তো প্রায় আমরা 1.5 ঘন্টা মতো তো লাইনে দাঁড়িয়েছিলাম। তো আমার সোনার ওদিকে খিদে পেয়ে যাচ্ছিল, ওর জন্য ভাবছি কখন মানে লাইনটা শেষ হবে। তো দেখছো তোমরা কতটা লাইন। আমরা এই গন্ডোলা রাইডসের মানে ওঠার জন্যই না অনেকটা টাইম নষ্ট করে ফেলেছিলাম। ওর জন্য না, আর আমরা আসতেও লেট হয়ে গেছিল, অনেক সকালে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় অনেকটা জ্যামও ছিল। তারপরে আবার ওই রাস্তার তো প্রবলেম জানো, যেটা বরফের রাস্তা, গাড়ি শুধু স্লিপ করছে, যার জন্য অনেক লেট হয়ে গেছিল। তো ফাইনালি দেখো গন্ডোলা রাইডসে আমরা উঠে পড়েছি। আমার সোনা দেখেছো, মুখটা একদম নিচু করে বসে আছে। আর আমাদের সঙ্গে যারা এসেছে এখানে, আরও দুটো দাদা, তাদের ওয়াইফ, মানে গন্ডোলা রাইডসে 6 জন করে নেয়। তো 6 জনেই আমরা উঠেছি দেখো। আমার সোনাও আছে, আমার সোনা 7 জন, কিন্তু এখন সোনাকে ধরলে 7 জন হয়ে যাবে। তো দেখো, মানে গন্ডোলা রাইডসে মানে ওর মধ্যে যখন বসে আছি, ওর মধ্যে থেকে না বাইরেটা দেখা একটা অন্যরকম লাগছে। ফিলিংটা না সম্পূর্ণ অন্যরকম। দেখছো তোমরা, একদম মনে হচ্ছে যেন কত উঁচু দিয়ে যাচ্ছি, একদম মানে মনে হচ্ছে আকাশের কাছে চলে এসেছি। তো দেখো, আমার তো খুব ভাল লাগছিল, খুব এনজয় করেছি ওই দিন। আর দেখতে পাচ্ছি এই সময় কিন্তু স্নোফলও অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম বা যখন আমরা আসছিলাম রাস্তাতে, তখন একদম ওয়েদারটা খুব সুন্দর ছিল। কিন্তু যখনই আমরা ওখানে লাইনে দাঁড়িয়েছিলাম, তখন থেকে দেখি আস্তে আস্তে করে স্নোফল স্টার্টিং হয়ে গেছে। তো
এখন দেখো স্নোফল হচ্ছে, ভালোই স্নোফল হচ্ছেও। আর সোনা দেখো বাবার কোলের মধ্যে একদম দাঁড়িয়ে আছে চুপ করে। দেখছো? বরফ দেখেছো কতটা? তো ওখান থেকে নেমে এবার চলে এসেছি রেস্টুরেন্টে। এবার এখান থেকে খাওয়া-দাওয়া করব। তারপরে বেরিয়ে যাব। এমনিতেই অনেক লেট হয়ে গেছিল। তো সোনা দেখতে পাচ্ছ ও অলরেডি খেতে শুরু করে দিয়েছে। আর এদিকে এই দাদারা ওয়েট করছে ওদের খাবার নিয়ে আসবে ওর জন্য। আর এদিকে আমাদের পিজ্জা অর্ডার করেছিলাম, পিজ্জাটাও এসে গেছে। তো দেখো খাওয়া-দাওয়া শেষ করে নিলাম। তো এরপরে দেখো খাওয়া-দাওয়া শেষ করে বাড়ি ফেরার পালা। আমি তো সোনাকে নিয়ে হাঁটছি। আসলে আমি সোনাকে বলতে গেলে নিইই নি, কারণ আমি নিজেই ভালো করে হাঁটতে পারছি না বরফের মধ্যে দিয়ে, শুধু পা স্লিপ করছে। ওর বাবাই নিয়ে হাঁটছিল। সারাটা রাস্তা ওর বাবাই ওকে নিয়েছে। আমি একটু মানে খুব কম, ওর যখন একটু হাত ব্যথা হচ্ছে তখন আমি নিচ্ছি। তো দেখো এবার আমরা সবকিছু কমপ্লিট করে গাড়িতে উঠে পড়েছি। এবার বাড়ি ফেরার পালা। তো আমি যে কাশ্মীর গুলমার্গটাকে দেখলাম না, আমি না কোনোদিনও ভুলতে পারব না। আমার এতটা ভালো লেগেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। বাই।